হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি একটা রিকোয়েস্টেড মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কিন্তু এই মেকআপ লুকটা করতে গিয়ে যে আমার সঙ্গে এরকম কিছু একটা ঘটবে এটা আমি ভাবতেও পারিনি। প্রথমে কিন্তু আমি ঠিকঠাকই মেকআপ করছিলাম, তারপরে কিন্তু আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যে আমি পুরো বিরক্ত হয়ে গেছি। আর এটা আজকে থেকে ঘটছে না, কত দিন ধরেই আমার সঙ্গে ঘটে চলেছে, যার জন্য আমি মেন্টালি প্রচণ্ড ডিস্টার্ব। আর আমার প্রচণ্ড মেন্টাল হেলথও নষ্ট হচ্ছে, প্লাস আমার শরীরও প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়টা চিন্তা করে করে। প্রচণ্ড পরিমাণে আমি একটা প্রেশারের মধ্যে রয়েছি। আর আজকে তো প্রচণ্ড বিরক্তই হয়ে গেছি বলতে গেলে। মেকআপটা করতে বসবার সময় কিন্তু আমি একদমই ভাবিনি যে এটা আমার সঙ্গে হবে। কদিন ধরেই হচ্ছে, কিন্তু আজকে একদমই এমনই হলো যে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হয়ে গেলাম। কিছুদিন আগে ঘটনাটা আমি প্রথম থেকে বলছি। কিছুদিন আগে কিছু মাস আগে বলা যেতে পারে, আমি আমার ফোনের মধ্যে একটা নাম্বার শেয়ার করি। সেটা হচ্ছে আমার কাজের রিলেটেডের জন্যই নাম্বারটা আমি শেয়ার করেছিলাম, যাতে কেউ আমার সঙ্গে মেকআপের জন্য কেউ যদি সাজতে চায় তার জন্য যাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আমি কিন্তু এইটাই মনোভাবনা করে কিন্তু আমি নাম্বারটা শেয়ার করেছিলাম। আমার এর আগে কখনো মনেও হয়নি যে এই নাম্বারটা নিয়ে এত কিছু ঘটনা ঘটতে পারে আমার সঙ্গে। তারপরে কিন্তু এই নাম্বারটা কিন্তু একজন নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে খুব বাজেভাবে মিসইউজ করছে। আর আমি এটা সত্যি ভাবিনি যে আমার সঙ্গে এরকম করবে। এই নাম্বারটা এত আমাকে জ্বালাতন করছে, একটা নাম্বার নয়, এই একজনই মানুষ প্রায় যখনই ফোন করে 7-8খানা, এর থেকেও বেশি 7-8খানা নাম্বার তো আমি আজকে ব্লক করেছি। হুট করে দেখবে এই দেখো এইখানটা আমি যে একবার তাকালাম, এখানটা কিন্তু আমার প্রথম কলটা এসেছে। তখনই আমি বুঝতে পেরে গেছি, নাম্বারটার প্রথমেই লেখা থাকে TN চেন্নাই। এটা কিন্তু চেন্নাইয়ের নাম্বার নয়, এটা এখানকারেরই নাম্বার, কিন্তু কেন জানি না TN চেন্নাই লেখা থাকে। আমার হাজব্যান্ডকে দিয়েছি, একটা নাম্বারে, এই নাম্বারগুলোই কিন্তু ফোন করলে কিন্তু সুইচ অফ বলে। কিন্তু একটা পার্সোনাল নাম্বার ছিল, সেই নাম্বারটা থেকে আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল, হোয়াটসঅ্যাপে ভিডিও কলও করেছিল। তো সরি, এমনি নর্মাল কল করেছিল। তো আমি সেইখান থেকে নাম্বারটা নিয়ে আমার হাজব্যান্ডকে দিই। আমার হাজব্যান্ড যা বলার বলেছে, যেরকম বলে আর কি ছেলেরা, যে এরকম ডিস্টার্ব না করতে করতে। আর আমরা তো ভদ্র ঘরের মেয়ে, আমাদের তো মুখ থেকে বাজে ভাষা বের করতেই আমাদের নিজেদেরই বিবেকে বাধে। তো আমরা লোককে কি বাজে কথা আর বলবো। যতটুকু বলার বলছি, বোঝানোর চেষ্টা করছি যে এরকমভাবে মানুষের মেয়েকে, ঘরের বউকে কি বিরক্ত করাটা ঠিক? এখানটা দেখো আমার মুখটা একদম বেজার হয়ে গেছে বলা যেতে পারে, কারণ এখানে আমি প্রায় 14খানা নাম্বারকে আমি ব্লক করেছি। পর কিন্তু ফোন এসেই চলেছে। আমি কিন্তু এখানে একটা করে নাম্বার কিন্তু কাটছি, তারপরে ওটাকে ব্লক করছি, তারপরে আবার কিন্তু মেকআপ ভিডিও করছি। এইভাবে কি মেকআপ কন্টিনিউ করা যায়? তারপরে আমার ছোট বেবি আছে, তাকে সামলানো, এইভাবে কিন্তু আমি অতিষ্ঠ হয়ে পড়ছি। প্রচণ্ড পরিমাণে আমাকে বিরক্ত করছে। তোমাদের সঙ্গেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে সত্যি আমি প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে গেছি মেকআপটা করতে করতে। তো আমি তোমাদের সঙ্গেই কথাটা শেয়ার করছি, এটাই তার কারণ আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তোমাদের সঙ্গে যদি কারোর সঙ্গে ঘটে থাকে তো আমাকে বলো, কারণ আমি একটু সান্ত্বনা পাই যে হ্যাঁ, কারোর সঙ্গেও এরকম ঘটেছে। আমি ভাবছি যে আমার সঙ্গেই কি এরকম ঘটছে, আর আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছি। আমি নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি, একটু হাসছি, একটু ভাবছি। আবার এই দেখো এখনই আবার আর একটা কল এলো। আমি এইভাবে কিন্তু একটা করে ডিলিট করছি, আর ব্লক করছি, ডিলিট করছি, আর কিন্তু মেকআপ ভিডিওটা কন্টিনিউ করছি। এইভাবে কিন্তু আমি আমার মেকআপটা কন্টিনিউ করার চেষ্টা করছি। একটা সময় মনে হয়েছিল যে মেকআপটা আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ এতবারই ফোন আসছে, আমি কতবার কাটবো আর কতবার ভিডিওটা আমি আসবো। তো এইটা ভেবে ভেবেই আমার প্রচণ্ড বিরক্ত লেগে যাচ্ছে। তারপরে আমি নিজেকেই সান্ত্বনা দিচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি যে যাক, যা করছে করুক, আমি আমার যেটা কাজটা করছি সেটা করি। আর আমি অনেক কিছুই ভেবে করেছিলাম যে আমি এটা একটা ট্রানজেকশান ভিডিও বানাবো, তারপরে আমি অনেক রকম করে ভিডিওটা বানাবো, তারপরে হ্যাক ভিডিও বানাবো, এরকম আমি ভেবেছিলাম। কিন্তু এগুলো আমার কিছুই হলো না আমার সঙ্গে। যা হলো একদমই বাজে একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে। আমি কী করে যে এটা থেকে পিছা ছাড়াবো আমি সেটাও ভেবে পাচ্ছি না। নাম্বারটা তো আমার সব জায়গাতেই দেওয়া আছে,
এখনকার যেরকম দেওয়া থাকে ব্যাংকে ট্যাঙ্কে সব জায়গাতে দেওয়া আছে। তো আমি নাম্বারটাকে কী করব কি না করব আমি নিজেই ভেবে পাচ্ছি না। তো প্রচণ্ড পরিমাণে আমি ডিস্টার্ব আছি। এখানে আবার একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি মানে আইশ্যাডো প্যালেট নিয়েই বসিনি। এবার আইশ্যাডো প্যালেটটা নিয়ে না বসলে আমাকে তো আবার উঠে যেতে হবে, যেহেতু আমার দরজা টরজা বন্ধ করা আছে। তো তারপরে আমি ভাবলাম যে যাক আমি লিপস্টিক দিয়েই আই মেকআপটা কন্টিনিউ করি। তারপরে লিপস্টিক দিয়ে যখন আই মেকআপটা করছি দেখছি তো বেশ ভালোই হচ্ছে। আজকে যে আমার সঙ্গে যে কত সমস্যা হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। একটা মেকআপ ভিডিও শুধু সবাই দেখে যে একটা মেকআপ করছে, মেকআপ জাস্ট একটা মেকআপ ভিডিও, কিন্তু এর ভিতরে যে এত কিছু হতে পারে একজন মানুষের সঙ্গে, তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, যে আমার সঙ্গে আজকে কি হচ্ছে। আমি ভেবেছিলাম যে এই জিনিসটা আমি কাউকে বলবো না বা শেয়ার করব না, কিন্তু এতটাই বিরক্ত করছে যে আজকে আমি বলতে বাধ্য হলাম তোমাদের সামনে। কারণ আমি আর সহ্যই করতে পারছি না, কি করব আমি সেটাও ভেবে পাচ্ছি না যে এইসব মানুষকে কি করা যায়। এদের কি মানে কোনো খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই নাকি কে জানে, মানুষকে এইভাবে বিরক্ত করে। যাই হোক, তারপরে তো এইভাবে আমি মেকআপটা করছি। তার মধ্যে আরও একবার কল এসেছিলো, আমি একবার রিসিভও করেছিলাম। রিসিভ করে দুটো কথা শুনিয়েছি, আমি রেকর্ড করেছি কথাগুলো, যে আমি সবাইকে শোনাবো কি বলতে চাইছে। আমি কল রেকর্ড করেছি, কিছুক্ষণ কথা বলেই তারপরে ফোনটা কেটে দিয়েছে। তো এইভাবেই দেখো আজকের কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা নেই, আমি মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো তারপরে দেখো আমি আমার হেয়ারস্টাইলটা করে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাইকে টাটা, ভালো থেকো।